দেখছে নিশ্চিত সে হেরে যাচ্ছে, তার কিছু একটা সে খুঁজতে থাকবে, অভিযোগ থাকবে। শিবির থেকে মানে এক ধরনের অভিযোগ আসছে, ছাত্র থেকে অভিযোগ আসছে, অভিযোগ থাকবেই কিছু, মানে সবকিছু একদম পারফেক্টলি কোনো কিছুই সম্ভব না। আমি তাজউদ্দিন হলে থাকি, কিন্তু আমার কাছে মনে হয় নাই যে কোনোভাবে কোনো কিছু দিয়ে প্রভাবিত হচ্ছে নির্বাচন, বা কোনো ধরনের ঝামেলা হচ্ছে। নির্বাচন আসলে দীর্ঘ 33 বছর পর আমাদের জাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত উৎসব মুখর পরিস্থিতিতে। তো আসলে ছাত্ররা যাকে যোগ্য মনে করবে, যে এই পজিশনে কাজ করতে পারবে, ছাত্ররা তাকেই নির্বাচিত করবে। আর আমরা আশা করি যে যেই নির্বাচিত হয়ে আসবে ক্যাম্পাসের উন্নয়নে, ছাত্রদের উন্নয়নে কাজ করে যাবে। নির্বাচন প্রশাসন এবং হচ্ছে আমাদের হলগুলোর যে প্রবোস, ছাত্ররা সম্মিলিত উদ্যোগে অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু একটা পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অভিযোগ হচ্ছে, ধরেন অভিযোগগুলা কি? অভিযোগ হচ্ছে, ধরেন শিবির থেকে মানে এক ধরনের অভিযোগ আসছে, ছাত্র থেকে অভিযোগ আসছে, অভিযোগ থাকবেই কিছু, মানে সবকিছু একদম পারফেক্টলি কোনো কিছুই সম্ভব না। কিছু গ্যাদারিং এর জন্য এই প্রশ্নবিদ্ধ হবেই কোনো কিছু, তবুও এই বিষয়ে আরো সচেতন থাকতে হবে ছাত্রদের, প্লাস হচ্ছে আমাদের প্রশাসনে যারা আছে। খুবই ভালো লাগতেছে। এটা শিক্ষার্থীদের একটা প্রাণের দাবি ছিল, যেটা আমাদের যারা সিনিয়র টিচার, মানে কিছু টিচার আছে, তারাও দেখে নাই আসলে কি কারণে বন্ধ ছিল, সেটা সবারই অজানা, যদিও আমরা জানি। কিন্তু অবশেষে আমাদের 2025-এ যে জাকসু নির্বাচন হইতেছে, তো খুবই ভালো লাগতেছে, সবাই উচ্ছ্বাসিত। মোটামুটি ঠিকঠাকই নির্বাচন হচ্ছে, এটাও ভালো, সুষ্ঠুভাবে নির্বাচন দিচ্ছে। তো বলা যাইতে পারে যে স্বচ্ছ নির্বাচনের একটা পথ চলার দাবি, এবং তারপরে দাবিতে শুরু হয়েছে। তো এই ধারা অব্যাহত থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। দেখুন, এখন হলো জনপ্রিয়তা এখানে যথেষ্ট ম্যাটার করে। যার জনপ্রিয়তা কম, যে দেখছে নিশ্চিত সে হেরে যাচ্ছে, তার কিছু একটা সে খুঁজতে থাকবে, অভিযোগ থাকবে। এখন অ্যাকচুয়ালি দেখতে চাইলে যদি আপনি দেখেন, আমার কাছে, আমার চোখে আমি তাজউদ্দিন হলে থাকি, কিন্তু আমার কাছে মনে হয় নাই যে কোনোভাবে কোনো কিছু দিয়ে প্রভাবিত হচ্ছে নির্বাচন, বা কোনো ধরনের ঝামেলা হচ্ছে সুষ্ঠুভাবে। তবে অনেকাঙ্ক্ষিত টুকটাক কিছু ঘটলেও সেটা অতি তুচ্ছ, যেটাকে আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো না। জাকসুতে আশা করছি যে যে আসুক, যে জয় হয়ে আসুক, যে তার দাবিটা যেন শিক্ষার্থীদের দাবি হয়, এবং তার দাবি যেন আমাদের যেসব দাবি থাকে, যে শিক্ষার্থীদের বয়সটা অন্তত যেন পৌঁছায়, সে শিক্ষার্থীদের একজন বৈধ প্রতিনিধি। আমরা চাই আমাদের দাবিটাই সে সবসময় মূল্যায়ন করবে, এতটুকু। নির্বাচন আমার দেখার মতে আসলে মোটামুটি সুষ্ঠুই হয়েছে। তো এরপরেও আসলে অনেক মানুষের অনেক মতামত থাকতেই পারে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন বেশ ভালোই হয়েছে। এর থেকে ভালো নির্বাচন প্রত্যাশা করা আসলে সম্ভব না। আর দু একটা জায়গায় আসলে ঝামেলা, এটা স্বাভাবিক, কারণ টোটাল ভোটার আপনার 11,500 থেকে 12,000। তো এক দুইটা একটু ঝামেলা এটা তো হতেই পারে। এক একজনের রাজনৈতিক মতাদর্শ এক এক রকম। তো তো ঝামেলা এখন তারা আসলে ভালো বলতে পারবে, কিন্তু আমি নিজে মৌলানা ভাসানী হলের একজন ভোটার। তো আমি সেখানকার পরিবেশ দেখে যদি বলি, মোটামুটি উৎসব মুখর ছিল। জাকসু আসলে আমাদের প্রত্যাশার পারতা তো অনেক বেশি উঁচু আসলে। তো দেখা যাক আসলে যারাই জিতুক না কেন, যেই দলেরই মানুষ নির্বাচিত হোক না কেন, দিন শেষে আশা করি তারা আসলে জাহাঙ্গীরনগরের জন্য এক হয়ে কাজ করবে। আসলে দলমত নির্বিশেষে আমাদের লক্ষ্য এটাই হওয়া উচিত যে আমরা জাহাঙ্গীরনগরকে আসলে বাংলাদেশের যত ভালো ভার্সিটিগুলার আসলে রোল মডেল হিসাবে যেন প্রকাশ করতে পারি, এটাই হওয়া উচিত। সংঘাতের এখন পর্যন্ত সেরকম কোনো ঘটনা ঘটেনি। তো ফলাফলের পর আশা করি এরকম কিছু হবে না, কারণ জাহাঙ্গীরনগরে আমাদের সেরকম একটা কি বলবো, মানে আমাদের একটা ঐক্য আছে আমাদের মধ্যে। যেরকম অন্যান্য জায়গায় অনেক ধরনের ঝামেলা হয়, আপনার চিটাগাং ভার্সিটিতেও সেটা দেখলেন, কিন্তু জাহাঙ্গীরনগরে আমি আশা করছি যে এরকম কিছু একটা হবে না, কারণ সবাই মোটামুটি সহনশীল, একে অন্যের মতকে আসলে খুব সহনশীল ভাবে আর কি দেখে তারা।